আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই কইতেছেন থটসব বিলাল একজন ভালো মানুষ, একজন মহৎ মানুষ, ভালো কাজ করে। তার ভালো কাজের কেন নমুনা একটু দেখেন। ওপেনলি বলতেছি, আমি এখন কিন্তু ওইখানে যাবো, 10 টাকা সময় দেবো। যে মোবাইল নিয়ে আমার মানে মোবাইল টোবাইল ভিডিও নিয়ে একদম আমার নাবো, ও হলো খানগুলা শহরের বাচ্চা। তার ব্যবহারটা দেখলেন সামার কুমারের মতো। আসলে এগুনের ব্যবহার এইরকমই হয়। আমরা অনেকেই কেন ক্যামেরার আড়ালে দেখি একরকম, ক্যামেরার সামনে দেখি একরকম। এগুনের কেন অরিজিনাল মুখ আসলে দেখলেন ব্যবহার এত পরিমাণে খারাপ, মানে বলে বোঝানো যাইতো না। এর ভাই আরো আছে, সমস্যা নাই, দেখাইতেছি। আর হাতের মেডেল টেন্ডারও আজকে আছে, হয় গিন থাকবো আর নয় গিন যাইবো। অনেক ধরনের কেন ভিডিও করছো, ধৈর্য ধরে রয়েছি, ভালো ভিডিও করে যাক। ভালোর ভিতরে যে পরিমাণ খারাপগুলা করতেছে সেগুলা তো দেখেন না। আজকে দেখেন সে একজন আলেমকে কিভাবে কটূক্তিমূলক কথা বলে। দেখেন সে একজন আলেম বা একজন মাদ্রাসার ছাত্র হইতে পারে, সে অনেক দূর থেকে আসছে রাত্রে বেলা, দেখেন কি আরে। আমি বলছিলাম কারণ মেন আইডিতে দেখা গেছে যে ব্লকের প্রবলেমটা না। আপনি কেমন আছেন একটু ভাইয়া? এই লাইভের মাধ্যমে আমার জীবন যাপন দেখাবো যে আমি আসলে কতটুকু অত্যাচারের শিকার হই। ইন্টারনেটে নেট দুনিয়া যা দেখেন যে কতটুকু সত্য মিথ্যা দেখেন, একটু লাইভ দেখালে বুঝতে পারেন। ভাই কোথা থেকে আসছেন? একটু সালাম করি। না সালাম করলাম না, কেমন আছেন? আজকে ছাত্র বলতে পারেন, কোথা থেকে আসছেন? বরিশাল থেকে। বরিশাল থেকে ভাইয়া চলে আসছে ভালোবাসার টানে। এই ভালোবাসার যন্ত্রণা দেয় মইরা যেতে মন চায়, বুঝছেন? এটা প্রচুর লেভেলের যন্ত্রণা। এই যে দেখেন বরিশাল কোন জায়গা থেকে আসছেন? বরিশাল জালকাঠি জেলা। এখন 9টা 12 বাজে, বরিশালের জালকাঠি থেকে আসছে। আমার বুঝতে আসছেন অন্য কোনো কাজে? আমি ভাইয়ের সাথে দেখা করতে আসছি। এখন কি এ পর্যন্ত ভাইয়ের যতগুলো লাইভ দেখছি আমি সব জায়গায় কমেন্ট করছিলাম বা ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, কিন্তু কেউ আমাকে অ্যাড্রেস দেয় নাই। এ পর্যন্ত আমি শেরপুর উপজেলা, তারপর নকলা উপজেলা, অনেক জায়গায় ঘোরাঘুরি করছি। লাস্ট পর্যন্ত এক রিক্সা চালক ভাই, সে আমাকে বললো যে হুজুরিকান্দি একটা গ্রাম, সেখানে বাইরে বাসা। তো অনেক কষ্ট পাইছি আর কি ভাইকে। অনেক কষ্টের পরে পাইছে। এখন ধরেন আমার এখানে অনেকগুলো টাকা আছে, এটা দিয়েও আমি তার খুশি করতে পারবো না। এটা কারণ বলি, কারণ সে ভালোবেসে এসছে। আমি ভাইয়ের একজন ভক্ত, আমি ছাত্র বলতে পারেন। আমি এখন এমনই ভক্ত রাতের 9টা 12 আসছে। And আজকের ঘটনা বলি, যশোর থেকে সকালে একজন আসছে। আপনি আমার কিন্তু ব্রেন কাজ করে যে এত দূর থেকে একটা মানুষ আসলে, এত দূর থেকে যদি আসে তাকে টাইম দিতে হবে, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে সে সে খাওয়া দাওয়া করছে কিনা। থার্ড হচ্ছে অনেকে আসার পরে ছিনতাইকারী ধরে, লাইক ফোন থাকে না, পকেটে টাকা থাকে না, লাইক যে প্রিপারেশন নিয়ে আসে এমন আছে গিয়ে অনেক টাকা খরচ হয়ে যায়, চিন্তা করে 1000 টাকা হয়ে যায় 2000 টাকা। এন্ড রিয়াজ সাক্ষী। হ্যাঁ, মানি ব্যাগ থাকে না, আইডি কার্ড আছে তোর সাথে। বগুড়ায় গেলাম, ওর মানি ব্যাগ আইডি কার্ড সব নিয়ে নিছে। ওরে আমি দেখছিলাম নেটে, দেখার মধ্যে বলছি যে ভাই আমি চট্টগ্রাম আসবো, আসলে দেখা হবে, কিন্তু আমার কথা শুনে নাই। ও চলে আসছে কোন জায়গায় জানেন? বগুড়া। শুধু সেটা না, আমি বগুড়ায় দুনোটের ঠিক কোন বাসার কয় নাম্বার ফ্লোরে দেখলাম ওই দরজায় দাঁড়াইছে। সুপার পাওয়ার। এখন এটাই বলে ভাই ভালোবাসা। যে আসছে, এইটা যে ভালোবাসা, এই ভালোবাসা যে কি পরিমাণ অত্যাচার করে, ঠিক আছে? এই জন্য মানবিক কাজের জন্য এই ভালোবাসা কি করে জানেন? এই ভালোবাসা কি করে আমি বলি। এখন আমার একটা সলিউশন দেন তো। বরিশাল থেকে হয়তো আপু অন্য দেশে থাকেন, জানেন না, ইন্ডিয়া থাকেন হয়তো। উনি যেখান থেকে আসছে এটা ডিস্টেন্স প্রায় 550 থেকে 600 কিলো। হুম। এখন উনি আমার সাথে দেখা করার জন্য আসছে। বাস জার্নি, একদম সকালের মধ্যে ছিলেন। না, আমি হুম। তো আজকে সকাল না, বলতে পারেন আমাদের ওখান থেকে 2 দিন লাগে সময়। 2 দিন সময় লাগে অনেকগুলো। একদিন লঞ্চে থাকতে হয়, তারপর ঢাকায় এসে লঞ্চ ঢাকায়, এরই তো নাম মাথায় ভালোবাসা। কি যে বলো এরই ভাইয়া, নাম যন্ত্রণা। কি এটা যে বলো ভাইয়া, ভালোবাসার টানে মানুষ 7 সমুদ্র পার হতে পারে। শুনবা তো, ভালোবাসার টানে যদি একজন আসতো, তার ভালোবাসার টান আমি মানে তার সেই ভালোবাসার। জন্যই তো তুমি, সেই জন্য এটা তুমি, এটা তো আমরা নয় যে একজন আসবে। তোমার জন্য তো গোটা পৃথিবী হাজির। রিয়াদ, হ্যাঁ ভাই, ইন্ডিয়া কি থেকে তো একটা আপু চলে কি আসছে, করবো বুঝছে না, বিলাল, বুঝছে তাই না, না? বুঝছে না। ভাই? কি করবো? আমার সংসার নাই, আমার বউ নাই, বলো। তোমার বউ আছে, তোমার সংসার আছে, ভাই সাথে তোমার রিলেশনের বাইরে মাথায় উকুনও আছে ভাইয়া। আমরা আমাদের রেস্ট নেই কোনোভাবে, কেউ মানতেছে না ভাই। আমি যে রেস্ট নেওয়ার পরিমাণ জন্য ভূত আমার আইছিলাম। লাগছে, হ্যাঁ, কিন্তু কোনোভাবে স্থির থাকবা দিব না ভাই। আচ্ছা, ভালোবেসে আমি তোমাকে কি দিয়ে দিব?
আমাকে কি এখনই বিদায় করতে চান? না না, এখন বিদায় করতে চাবো না, তুমি আমার সাথে থাকবা। কি ওকে আমি সুন্দর বাপের বাড়ি বললে। পাঠাই দিবো। আমি একটা কথা কিছু তো বললে যে দাদা ভাইয়া দেখো যে আমাকে কি আপনি বসো এখানে, বসো, আড্ডা দিই আমরা। খুব সুন্দর কথা বলছে না? আসো আসো আসো, কি সুন্দর। আসো আসো, বসো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি, আমি আসলে কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারেন। আমি ভাইকে মানে অনেক আগে থেকে ফলো করি। আমি ভাই আমি একটা কথা বলি, হুম। কন্টেন্ট ক্রিয়েটর এটার জন্য দায়ী আমি নিজেই। কারণ আমি এমন একটা অনুপ্রেরণা, মানে সবাই এখন আমার প্রতি একটা আছে ভালো ধারণা, কোনটা না আর কিছু হোক না হোক। এই যে দেখেন ওনার সময় কিছু জানি না, বাট আমি আমি অনেক কিছু বলে দিতে পারবো। ওনার ফলোয়ার কম, অনেক দিন ধরে ভিডিও বানায়, ভিউটা একটু কম। জি একদম রাইট। রিকোয়েস্ট করছেন। দাও আগে বোন, দাও আমার কাছে দাও, দাও। একটা একটা মানুষ আমার সাথে, আমি একদম আমার মাইক্রোফোনটা দিয়ে দিব। তারপরে তারপরে বিষয়টা হচ্ছে কি জানেন, তারপরে সে খুশি না, ফলো করে দিছি খুশি না। ভাই কি করলে খুশি? এই আমার জুতা নাও, আমার মাইরা হয়ে যাও, ফালতু লোকজন, যাও বেরো। আমাদের এই পোশাকের সম্মান ধরে রাখো না ভাই, কি শুরু করছো রে ভাই? যাও ভাই, মাফ চাই, আমার মেজাজ প্রচন্ড খারাপ হয়েছিল। আজকে আমি বিল্লালের কেন যে ব্যবহারটা দেখলাম, একটা মানুষে তুই লাগলে সময় দে, তোর লাইফটা কি এতই জরুরত হয়ে গেছে? তোর লাইফটা কি কেন এত ইমার্জেন্সি? লাইফটা করতে হইব? লাইভের মধ্যে তুই যতক্ষণ কথা কইছ সব কেন ফাজলামি কথা, কোন একটা কাজের কথা কলি না। আজকে তোর ব্যবহারে আমি কেন অসন্তুষ্ট। আজকে একজন কেন হয় মাদ্রাসা ছাত্র, হয় একজন আলেম, তার লগে তুই আজকে যেভাবে কথা বলছ, সে অনেক দূর থেকে আসছে। তুই চাইলে লাইফটা কাটি, তার নিয়ে কোন জায়গায় বসতে পারতি। রাত বাজে 9টা, এমন না যে রাত বাজে 2টা, আর তুই বেড়া কিচ্ছত, তুই তারে মানে লোভ লালসা দেখাইতেছ, এটা নেন সেটা নেন ওটা নেন। তোর দিয়ে তো সে কনফিউজ হয়ে গেছে, আবেগ ধরে রাখতে পারে না। তোর মতো কেন কিছু মানুষ আছে আসলে কেন এইভাবে নামদারি কেন ভণ্ড। আজকে তোদের মতো কেন হোলাইন রে কেন অনেক মানুষে খুব মহব্বত করে। আজকে তোর কেন এই গিফটের মাল, হ্যাঁ তুই বিল্লাল আমার এই গিফট দিছ না, তোর এই গিফটের মাল আমি ফালাই দিছি। আর তোর এই যে জামা, তোর জামা এসা জামাটারে আমি আগুন দিয়ে জ্বালাই দিছি। আজকে তুই একজন আলেমের লাগে যেভাবে কথা বলছ, তুই চাইলে প্রথম শুরু থেকে কেন ওই লাইফটা কাটি তুই বাইরে যেতে ইত্তি, তারা সময় দিতে ইত্তি। সে অনেক দূর থেকে আসছে, তোর লাইফটা এতই জরুরত হয়ে গেছে, হ্যাঁ এতই জরুরত হয়ে গেছে। এ দেখ তোর জামা জ্বালাই দিছি, এজন্য কইতেছি ভালো হয়ে যা।